হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ভালো একটা স্ট্র্যাটেজির কথা বলবো, যেটা অনেকে আমাকে কমেন্ট করে বলে যে ভাইয়া ভালো একটা স্ট্র্যাটেজি শেয়ার করেন, বা আমরা কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে পারি। তো এর কিছু বলতে পারো সিক্রেট কোনো একটা আমি স্ট্র্যাটেজি তোমাদের মাঝে শেয়ার করতেছি, বা তোমরা একটা স্ট্র্যাটেজি কীভাবে ফাইন্ড আউট করতে পারো এটা আমি তোমাদের দেখাই। আচ্ছা, এখানে দেখো আমার কালচারে ফলো করো। এখানে দেখো পরপর 5টা রেড ক্যান্ডেল হইলে 6 নম্বর ট্রেড, এই যে এইটা দেখো 6 নম্বর ক্যান্ডেলটা আমরা কি সেম ডিরেকশনে নেব। আমি আর একটু একটু ব্যাগে যেয়ে মার্কেটটা দেখাই তোমাদের। এই 2 3 4 5, এই যে 5টা পরপর, এই যে 6 নম্বর, এইটা মনে করো একটা সিম্পল একটা স্ট্র্যাটেজি বলতে পারো। আচ্ছা দেখো, এই যে এইখানে কি হয়েছে, এইখানে কিন্তু আমাদের একটা লস গেছে, কিন্তু আমাদের দেখো আমি একটু মার্কেটটা একটু ব্যাগে নিয়ে তোমাদের দেখাই যে আমাদের লাস্ট 2 ঘন্টায় কয়টা ট্রেড উইন গেছে বা কয়টা ট্রেড লস গেছে। আচ্ছা, এখানে দেখো 2 3 4 5, 6 নম্বর ট্রেডটাও কিন্তু একটা রেড হয়েছে, একটু ডোজি হয়েছে, বাট হয়েছে কিন্তু রেডি। তো এইটা একটা ভালো একটা স্ট্র্যাটেজি বলতে পারো। আমি একটা সময় এটা খুব ফলো করতাম, যে তখন আমি মার্কেট বুঝতাম না, আমি জাস্ট চিন্তা করতাম যে একটা প্যাটার্ন কিভাবে ফলো করতে পারি। তো আমি তোমাদের দেখা, এই যে এখানে দেখো পরপর 1 2 3 4 5টা কি সেম কালারের ক্যান্ডেল হয়েছে, কি 6 নম্বরটা সেম ডিরেকশন হয়েছে। এটা জাস্ট একদম বিগিনার লেভেলে যারা আসো তাদের জন্য এটা স্ট্র্যাটেজি হইতে পারে, ভালো একটা স্ট্র্যাটেজি হইতে পারে। দেখো লাস্ট মার্কেট মনে করো 2 ঘন্টা যাবৎ কি করছে, 4টা মনে করো সেম ডিরেকশনে সেম আমাদের স্ট্র্যাটেজিকে ফলো করছে, 4টা উইন গেছে, একটা মাত্র ট্রেড লস গেছে। আমি তোমাদের জাস্ট এই মার্কেটটা লাস্ট 1 থেকে 1.5 ঘন্টা টাইমে যা যা হয়েছে এটা দেখালাম। তো 1.5 ঘন্টায় কি হয়েছে মনে করো, 1.5 ঘন্টার মধ্যে আমাদের 4টা ট্রেড উইন দিছে মার্কেটে, একটা ট্রেড লস দিছে। তাহলে কি হইলো, আমাদের উইনিং করেছে কিন্তু 80%-এর থেকে বেশি আছে। তো এইটা তোমাদের জাস্ট লং টার্ম চিন্তা করে মার্কেটে ফলো করতে হবে। মনে করো লাস্ট হ্যাঁ 2 ঘন্টার মতো, 2 ঘন্টা যদি তুমি এই সেম পেয়ারে বসে থাকতা বিকাল 5টা থেকে এই যে সন্ধ্যা 7টা পর্যন্ত, তোমায় কি করতা, 4টা ট্রেড উইন পাইতা, একটা ট্রেড মাত্র তোমার লস হইতো। এই লং টার্ম চিন্তা করে যদি তুমি ট্রেডিং করো, আমি বলতেছি ভালো কিছু করতে পারবা। কিন্তু এই যে 2 ঘন্টা যে আমরা বসে থাকবো কম্পিউটারের সামনে বা আমাদের ফোনের সামনে, এই ধৈর্যটা আমাদের না। আমাদের কি করি, এই যে মিনিটে মিনিটে ট্রেড হইতেছে, আমরা কেন নিব না, আমরা চিন্তা করি এটা। কিন্তু তুমি যদি 2 ঘন্টা বসে থাকো ঠান্ডা মাথায় চুপচাপ, ট্রেডগুলো নাও, কি 4টা ট্রেড কিন্তু তুমি 100% উইন পাইতেছো, একটা ট্রেড লস হইতেছে, একটা লস হোক, কিন্তু আমরা যে সামনের যে বাকি ট্রেডগুলো এটা আমরা চিন্তা করি না। তখন চিন্তা করি এই ট্রেডটা লস হয়েছে আমাদের, আমরা কি করব যে তাড়াতাড়ি করে আরেকটা ট্রেড নিয়ে আমাদের লসটাকে রিকভারি করি, তারপরে আমরা আমাদের যে রুলস আছে তখন আমরা ফলো করব। কিন্তু আমরা কি ভাবি যে আমরা ইনস্ট্যান্ট, যে আমাদের ব্রেন আমাদের বলে যে তাড়াতাড়ি এটা লসটাকে আগে রিকভারি কর, তারপরে তুই তো রুলস ফলো করে ট্রেড নিস। ওই একটার জায়গায় আমরা আর একটা ট্রেড নিই যে আমরা ওটাকে রিকভারি করব, ওইটা লস হয়ে যায়, তখন আমরা তারপরের ট্রেডটা আরও বাজে নিই আর কি। ওইটা কোনো রুলসের কাছে কিনারও থাকে না, এমনটা হয়, যার জন্য আমরা লস করে থাকি। আমি জাস্ট এটুকু বলতে চাই যে ঠান্ডা মাথায় বসে থাকো। দেখো এই যে আমি তোমাদের যে স্ট্র্যাটেজির কথা বললাম, এই তো এই পেয়ারেও দেখো এটা ফলো করছে, একটা দুইটা, এইখানে যে তিন, আচ্ছা 1 2 3 4টা ক্যান্ডেল। আচ্ছা ঠিক আছে, এই দেখো একটা একদম লাইভে ওই ফরমেশন হইতেছে। যদি এটা হয় আমি তোমাদের একটা ট্রেড নিয়ে দেখাবো, একটা না, আমি এখানে মাল্টিপল, হ্যাঁ 2 থেকে 3টা ট্রেড নেব, 3টা ট্রেড নেব, যেহেতু আমি আজকে কোনো ট্রেড নিই নাই। এটা যেহেতু আমি তোমাদের স্ট্র্যাটেজির কথা বলতেছি, তো আমি এটাকে লাইভ টেস্ট করে তোমাদের দেখাবো। এটা যদি রেডে ক্লোজ হয় আমরা কি ডাউনের জন্য নেব, কেন দেখো পরপর 5টা ক্যান্ডেল কিন্তু এটা দেয় রেড হইতেছে। তো এটা যদি রেডে হয় আমরা কি এরপরে 6 নম্বর ট্রেডটাও কিন্তু রেডের জন্য নেব। দেখো এটা একটা সময় ভালো অনেক কাজ করতো, যে ট্রেন্ডের সাথে সাথে এটা ভালো কাজ করতো। আচ্ছা, যেহেতু আমি তোমাদের বলতেছি যে স্ট্র্যাটেজি আমি তোমাদের নিয়েও দেখাই, তো $5 আমি 3টা ট্রেড প্লেস করব। আচ্ছা ওকে, নিচেই থাকো, রেড হও রেড হও।
আচ্ছা ওকে, একটা ট্রেড নিয়ে নিই। একটু উপরে গেলে আমি আরও 2টা ট্রেড নেব। একটু উপরে যাও। ওকে ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, দেখো এখানে আমি $5 3টা ট্রেড নিছি। কেন নিছি দেখো, আমার এই যে আমার ক্যাপিটাল অনুযায়ী এই $5 কিন্তু খুবই নগণ্য। নগণ্য বলতে দেখো আমার ক্যাপিটালের 0.05%ও আমি হয়তো রিস্ক এখানে নিই নেই। $15 আমার ক্যাপিটালের 0.05% হয়তো হইতে পারে আমার ক্যাপিটালের এটুকু রিস্ক নিছি। তো আমি সবাই এটা সবসময় বলি যে ভাই ক্যাপিটাল যা থাকে তার 1% বা 2% ট্রেড নাও, 3%, ম্যাক্সিমাম গেলে 5%। এর বেশি রিস্ক নিও না, কারণ যখনই তুমি তোমার ক্যাপিটালের 10-20% রিস্ক নিয়ে বা তোমার মধ্যে ইমোশন অনেক কাজ করবে, 2টা ট্রেড লস হলে 3 নম্বরে তুমি ওটাকে রিকভারি করার মতো সুযোগ পাবা না। আর দেখো আমাদের ট্রেডটা কিন্তু আমাদের ফেভারেই যাইতেছে। ফেভারে না গেলেও কিছু করার ছিল না, বাট আমরা যে আমাদের নিয়মটা ছিল, আমাদের স্ট্র্যাটেজি আছে, ওটাকে ফলো করছি। তো তোমরা এমন করতে পারো, একটা পেয়ারে বসে থাকো 2 ঘন্টা বা 3 ঘন্টা চুপচাপ, যে তোমাদের রুলস আছে ওইটাকে সেট করো, তোমাদের যে স্ট্র্যাটেজি আছে ওইটাকে সেট করো। আমি যে বললাম এটা ফলো করে করো, এটা করো না, কারণ সবাই যদি একই নিয়ম ফলো করে করো, দেখা গেল একদিন 2 দিন কাজ করলে 3 দিনের দিন তোমাদের এই স্ট্র্যাটেজিও তোমাকে লস করে দিল। যে কোনো জিনিস একবার জুড়ে ওটা ভাইরাল হয়ে যায় বা পাবলিশ হয়ে যায়, ওটা কিন্তু তখন কাজ করে না। সিক্রেট জিনিস আসলেই সিক্রেট, ওটা কেউ শেয়ার করে না। যেমন আমার যেমন পার্সোনাল সিক্রেট আছে, আমি কি ওটা তোমাদের কখনো বলবো? কখনোই না। তুমি যদি আমাকে লাখ টাকাও দাও, আমি ওটা কখনো তোমাদের শেয়ার করব না। তো সিক্রেট জিনিস কেউ কোনো দিন শেয়ার করে না। যেটা অলরেডি ভাইরাল, পপুলার হয়ে গেছে, রিলিজ হয়ে গেছে, ওটাই মানুষ জাস্ট তোমাদের মাঝে শেয়ার করে, বা ভিডিও ইউটিউবে যে কোনো জিনিস আর কি মাঝে তোমাদের একটু শেয়ার করে দেয় যে হ্যাঁ এমন কাজ করতো কিন্তু এখন করে না। না, তারা বলে এখনও করে, বাট আমি সত্যটা বলে দিই যে এখন মনে করো তেমন করবে না। আগে যদি 80% কাজ করতো, এখন দেখা গেলো 60% 70% কাজ করে, এমন হয়। বাট একটা সময় এগুলো কাজ করতো, এখনও হয়তো করে। তোমরা ব্যাক টেস্টিং করে দেখো, মার্কেটগুলো একটু পিছিয়ে ঘাটাঘাটি করে দেখো। আমি জাস্ট তাদের জন্য ভিডিওটা আপলোড করলাম যারা আমাকে বলে ভাই, একদম বিগিনার যারা আছে তাদের জন্য, যে স্ট্র্যাটেজি কীভাবে ফাইন্ড আউট করতে পারো। আমি তোমাদের যেমন দেখাইলাম যে পরপর 5টা ক্যান্ডেল হইলে সেম ডিরেকশনে 6 নম্বর ট্রেডটা ওই ডিরেকশনেই হবে। এমন তোমরা মার্কেট খুঁজো, আরও অনেক অনেক হাজার হাজার প্যাটার্ন আছে। তোমরা সিম্পলি দেখো যে কয়টা ট্রেড, কয়টা ক্যান্ডেল কীভাবে হইলে, কোন লেভেলে যে কেমন ফরমেশনে হইলে আর এক নেক্সট ক্যান্ডেলটা ওই ধরনের হয়ে থাকে, বা সেম ডিরেকশনে হয়, বা তার রিজেকশন ক্যান্ডেল হয়, বা দেখা গেলো কি পরপর 7টা ক্যান্ডেলের পর 8 নম্বর ক্যান্ডেলটা সবুজ হয়, এমন হইতে পারে। বা 7টা ক্যান্ডেলের পর 8 নম্বর ক্যান্ডেলও সেম ডিরেকশন হয়। এইটা একটা স্ট্র্যাটেজি। জাস্ট তোমাদের এক্সাম্পল দিলাম যে এমনভাবে স্ট্র্যাটেজিগুলো ফাইন্ড আউট করতে হয়। চাইলে তোমরা ইউজ করে দেখতে পারো। আর সবাইকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করি যে ভাই, ট্রেডিং অনেক 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 রিস্ক। এখানে অনলি তোমার 5% বা 10% পসিবিলিটি আছে এখানে তুমি সাকসেসফুল হইতে পারো। তো অনেক ভেবেচিন্তে এখানে আইসো, অনেক হাই এক্সপেকটেশন নিয়ে আইসো না। আমি সবাইরে বলি $5 কি, জাস্ট $1 $2 $5 এমন ট্রেড নাও, কারণ বেশি নিও না ভাই। অনেকে দেখায় এখানে অনেক কিছু আছে, আস্তে আস্তে বুঝবা। বাট সবাইকে আমি বলি জাস্ট খুবই কম অ্যামাউন্টে ট্রেড নাও। আর যারা অ্যাকাউন্ট খুলতে চাইতেছো, আমি লিঙ্ক দিয়ে রাখছি, খুলে ফ্রিতে শিখতে পারো, নো প্রবলেম। আর যারা নতুন, আগেকার অ্যাকাউন্ট আছে, চাইলে নতুন করে খুলতে পারো। নতুন করে খুললে হবে কি যে তোমরা যে নতুন বছরের যে বোনাসটা আছে ওইটা তোমরা নিতে পারবা। এটা তোমাদের ব্যক্তিগত বিষয়। বাট জানো, নতুন অ্যাকাউন্ট খুলে ওই বোনাসগুলো পাওয়া যায়। আগেকার ওল্ড অ্যাকাউন্টে কিন্তু ওই বোনাসগুলো নেওয়া যায় না, এটা তোমরা জানো। চাইলে তোমরাও খুলে নতুন অ্যাকাউন্ট খুলতে পারো, আমি লিঙ্ক দিয়ে রাখছি। তো ভালো থাকবে সবাই।